মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এই যে সকালে আমি চিকেনটা আজকে শুক্রবার জানেন, চিকেনটা আমি আজকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এর কুঁদরি আলু ভাজা করব। দাদাভাই আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। এখন বাজে হয়তো কটা বাজে দেখি, ও এখন 8:57 বাজে। তো কুঁদরি আলু ভাজবো আর মাংসর ঝোল, আর ছেলেদের জন্য যদি একটু ভাজা করি, আলু ভাজা তো করবো। তো চলুন, আমি এখন এই যে কুঁদরিটা, এই যে দেখুন, আপনারা কি বলেন, এটাকে বলে হচ্ছে, আমরা তো কুঁদরি বলি, কিন্তু এখানে বলে সব তরুণী, তরুণী বলে। হাতের ফ্যানটা উতলে গেছিলো, একেবারে একটু আস্তে করে দিয়ে করলাম, বসলাম। চিকেনটা ধুতে ধুতে দেখলাম যে ভাতটা ফুটে গেছে। তো বন্ধুটাকে, কালকে তো ড্যামের ক্লাসে যাওয়া হয়নি, বন্ধুটাকে ফোন করলাম। তো স্যার কি বললো মিটিংয়ে, স্যার বললো যে স্যার নাকি এবার থেকে করাবে, টাইমটা একটু চেঞ্জ হবে। তো জানি না, সিদ্ধান্ত নিতে বলেছে। স্যারকে দেখে, স্যার ম্যাম করাচ্ছিল একদিন, আমরা দেখলাম, দেখে করলাম। বড়োদেরকে মাঝে মাঝে ভর্তি নিচ্ছিল, তো বড়োদেরকে দেখলাম ছাড়িয়ে দিয়েছে। ছোটদের জায়গায় বড়রা ঢুকলে বড্ড অসুবিধা হয়। বড়দের জায়গায় বড়রা করুক, ছোটদের জায়গায় ছোটরা করুক, সেটা ঠিক আছে। মানে বড়দের টিচার আলাদা থাকুক, ছোটদের টিচার আলাদা থাকুক। বড্ড বড়দের জায়গায় ঢুকে গেলে না, বাচ্চাদের দেখবে না বড়দের দেখবে, বাচ্চাদের দেখতে গিয়ে এদিকে বড়দের আর হচ্ছে। তো ছেলেরা ছেলেদের মতো কাজ করছে, ঘুমোচ্ছে। 9টা বাজে, দেখুন না, উঠবে তো, উঠতেই চায় না। এবার স্কুলের কাজগুলো বাকি আছে, আবার ফোনটাও হ্যাং করছে। পরশু দিনকে তো দেখলেন, একদম ভিডিও করতে পারছি না। হ্যাঁ, আমার রিচটাও কমে যাচ্ছে, ওয়াচ টাইমও কমে যাচ্ছে। মানে কি বলবো আর, ফোনে আমি ভিডিওই করতে পারছি না। তাই কালকে দিদিভাই ফোন করেছিল, বললো, আমি বলছি ফোনটা এত হ্যাং করছে, কি বলবো। কাজ প্রচুর আছে বন্ধুরা, কাজ নেই সংসারে? একটা সংসার করতে গেলে কত কাজ। সকালে বাসি কাজ করো, করে জামা কাপড় মিলতে যাও, তাহলে যদি নিজের মতো হতো ঠিক ছিল। এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে সংসার, হ্যাঁ, যে ওয়াশ করবো, পরে করবো, এরকম টাইপ। কিন্তু তো সংসার নয় বন্ধুরা, সব 5জনকে নিয়ে সংসার। 5জন যেরকম চলবে, আমাকেও সেরকম চলতে হবে। না চললেই ব্যাস, তখনই ঝগড়াঝাঁটি, অশান্তি। যে যেটা পছন্দ করে না, সত্যি আমি একবার যদি লোক আমাকে বলে দেয় যে এই কাজটা পছন্দ হচ্ছে না, তা আমি আর দ্বিতীয়বার সেই কাজটা করবো না।
তো আমি নিজের মতো করে চলার চেষ্টা করবো বন্ধুরা, যে যাতে লোকে ফার্দার না কথা বলতে পারে। আমার ছেলেকেও আমি সেই কথাটাই বলি, যে লোকে যাতে দাঁত ফুটিয়ে না কথা বলতে পারে সেরকম কাজ সবসময় করবে। কোনো ভুল কাজও করবে না আর কোনো বাজে কাজও করবে না, মিথ্যে কথা বলবে না। সবসময় আমি ছেলেকে এইগুলোই শেখাই। মিথ্যে কথা বলা হয় ঠাকুর পাপ দেয়, কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে একটু আধটু মানুষের মিথ্যে কথা বললেই যেটা লোকের ভালো হবে, সেটা আমি সবসময় চাই, যে হ্যাঁ লোকের ভালো হোক। মাকে অনেক সময় ভাবি যে মিথ্যে কথা বলবো না, কিন্তু অনেক সময় মিথ্যে কথা বলে দিই। মাকে নাহলে আমি মিথ্যে কথা বেশি বলতে চাই না, পেটে আমার কোনোই কথা থাকতে চায় না বন্ধুরা, ঠিক আমি বলে দিই। কিন্তু মাকে তো এই কুদরি আলুতে দুটো আলু দেবো বন্ধুরা, বেশি আলু দেবো না, চিকেনের ঝোল করলে আমাদের খাওয়া হয়ে যাবে। ছেলেদেরকে দিয়ে দেবো দুটো চিকেন। আজকে দুটো লেগ পিস এনেছে, আমি সেদিনকে বললাম যে ছেলেদের জন্য দুটো লেগ পিস আনতে পারো না, ওরা তো একটা খেলে একজন খেলে আর একজন তাকিয়ে থাকবে। ওই জন্য বললাম। তো চলুন, আমার কুদরিটা পুরো কাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কুদরিটা পুরো কাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো। চলুন। তো বন্ধুরা, আমি কুদরি আলুতে এখন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হলুদ আর নুনটা মাখিয়ে নিয়ে হাতটা একটু দেরি আছে, ততক্ষণে আলুটা কেটে নেবো মাংস। মাংসতে একটুখানি হলুদ মাখিয়ে রাখবো বন্ধুরা, তাহলে যে আস্তে গন্ধটা থাকবে সেটা চলে যাবে। আমি কুদরি আলুতে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা, তাহলে আলু ভাজাটাও নরম হয়ে থাকবে, আলুটাও আর কুদরিটাও নরম হয়ে থাকবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাংসটা আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাংসর ভেতরে একটু নুন হলুদটা ঢুকলে মাংসটাও নরম হয়ে থাকবে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো হবে বন্ধুরা। চলুন এবার মাংসের আলুটা কেটে নেব। তো বন্ধুরা, এই যে কুদরি আলুটা কেটেছিলাম এটা ভেজে দিচ্ছি। দেখুন না, দেখুন, আর এই যে একটু নিয়ে দেবো।
লঙ্কাটা কষিয়ে দিলাম। দুজন দুদিকে গুডলি পাখি শুয়েছে, সেম শুয়ে আছে। ও ওদিকে শুয়ে আছে আর ও ওদিকে শুয়ে আছে, দুজনে সেম শুয়ে আছে। কি বলবো। চলুন, আমি ছাদে জামা কাপড়টা তো মিলে চলে এসেছি সকালবেলা চান করার আগেই। হ্যাঁ, আজকে তো দাদা ভাইয়ের জামা কাপড় আমার নাইটি সব কেচে দিয়েছি। আর এই ছেলেরা ঘুমোচ্ছে। চলুন আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। ধ্যান করছে, এই যে, এই দেখুন ধ্যান করছে। আর একজন এই যে এইখানে আড়গোড় ভাঙছে। ওকে বলেছি ম্যারগোড়, ওই দেখো আবার ন্যামাজ পড়ছে। হ্যাঁ, দুটো তো একই।